আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ও সালাতু আলা নবীল মুস্তাফা ওয়া আলা আলিহিল হাদিন ওয়া সাহাবিল মুহতাদিন ওয়া আলা উলামাইল উম্মতি আজমাইন, আম্মা বাদ। গতকাল আমরা মুরাক্কাব পড়ছিলাম। মুরাক্কাব দু প্রকার, মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে গায়রে মুফিদ। মুরাক্কাবে মুফিদ আবার পড়েছিলাম দুই প্রকার, জুমলায়ে খবরিয়া, জুমলায়ে ইনশাইয়া। জুমলায়ে খবরিয়া আবার করেছিলাম দুই প্রকার, জুমলায়ে ইসমিয়া, জুমলায়ে ফেলিয়া। আজকে হবে জুমলায়ে ইনশাইয়া। তার আগে মুরাক্কাবে গায়রে মুফিদ আমরা রেখে আসছি, সামনে আমরা মুরাক্কাবে গায়রে মুফিদ সম্পর্কে পড়ব। জুমলায়ে ইনশাইয়া বলেছিলাম যে বক্তার বক্তব্য যদি সত্যবাদী বা মিথ্যাবাদী কোনোটি বলা যায় না, তাকে বলা হয় জুমলায়ে ইনশাইয়া। যেমন ইদরিব, তুমি প্রহার করো। জুমলায়ে ইনশাইয়া 13 প্রকার। 13 প্রকার কি কি? আমর, নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নেদা, আরদ। তামান্নি, তারাজ্জি, উকুদ, নেদা, আরদ, কসম, তাজ্জুব। এই হলো 13 প্রকার। আমর কি? আমর মানে হলো কোনো কিছু আদেশ করা। যেমন আমি বললাম যে তুমি এই জিনিসটি নিয়ে আসো, এটা হলো আমর। নাহি কি? নাহি হলো যে কোনো কিছু নিষেধ করা, না করে দেওয়া, যে তুমি এই জিনিসটা করো না, তুমি ওকে মেরো না, তুমি তার সাথে যেও না, এটা হলো নাহি। আর আমর মানে হলো কোনো কিছুর আদেশ করা। যেমন কি? যেমন ইদরিব, ইদরিব, তুমি প্রহার করো। ইসমা, ইসমা, আমসা, আমসিহ, এগুলো হলো আমরে। আমর নাহি এগুলো চিনতে হলে আমরা মিজানুস সরফ সবাইকে কিনতে হবে। মিজানুস সরফের মধ্যে আমরের 14টি সিগা রয়েছে। এরপরে আবার মারুফ মাজহুলের সিগা রয়েছে। এগুলো আপনারা বিস্তারিত পাবেন। সবার উচিত মিজানুস সরফ নেয়া। ইনশাল্লাহ মিজানুস আমরা নাহু শেষ হয়ে গেলে মিজানুস সরফ আমরা আবার শুরু করব ইনশাল্লাহ। তো মিজানুস সরফের মধ্যে প্রথম হলো যে মাজির সিগা রয়েছে 6টি। এই ইসবাত ফাইলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফাইলে মাজি কারিব মারুফ, ইসবাত ফাইলে মাদি মুতলাক মারুফ মাজহুল। এরকমভাবে 6টি রয়েছে। এগুলো আমরা বিস্তারিত করব ইনশাল্লাহ। তো জুমলায়ে ইনশাইয়া পড়েছিলাম 13 প্রকার। 13 প্রকারের মধ্যে প্রথম প্রকার হলো আমর। আমর মানে কোনো কিছু আদেশ করা, যে এই জিনিসটি করো, বা আদেশ করা। আদেশ বলতে আমরা সবাই জানি যে আগুনের উপর দোষ খাটানো, মানে তুমি এই জিনিসটি করো, তুমি এই জিনিসটি শুনো, এরকমভাবে আমরা আদেশ করি। তা আদেশ হলো আমর। আর নাহি হলো কোনো কিছুকে না করে দেওয়া, বলে এই জিনিসটি করো না, এরকমভাবে। বাদে হলো ইস্তেফহাম। ইস্তেফহাম হলো প্রশ্নবোধক কিছু করা। যেমন কে বলল হাল দরাবা জাইদুন, তুমি কি জায়েদকে প্রহার করবে? তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় তারে হয় ইস্তেফহাম। তামান্নি হলো আকাঙ্ক্ষা পোশাক। আকাঙ্ক্ষা, কোনো কিছুর আকাঙ্ক্ষা করা। যেমন হায় যদি সে এই জিনিসটি করত। যেমন
লাইতা জাইদুন হাদিরুন, যে জায়েদ যদি উপস্থিত থাকতো। লাইতা দ্বারা হায়, মানে কোনো কিছুর আকাঙ্ক্ষা করা, যদি এই জিনিসটি করতো, এরকমভাবে আকাঙ্ক্ষা বুঝাবে। তামান্নি, তারাজি মানে আশা প্রকাশ করবে, যেমন আমার আশা ওই জিনিসটি করা, এরকমভাবে আশা বুঝাবে তারাজি। বাদে হলো উকুদ। উকুদ হলো লেনদেন প্রকাশ করার জন্য ব্যবহার করা উকুদ। যেমন কিতা বিরতু, আমি ক্রয় করেছি, এরকমভাবে লেনদেন প্রকাশ বুঝাবে। নিদা মানে হলো আহ্বান সূচক, মানে কোনো কিছুর আহ্বান করা। ইয়া আল্লাহ, হে আল্লাহ। ইয়া জায়েদ, হে জায়েদ। ইয়া রজুলুন, হে রজুল, মানে কোনো কিছুর আহ্বান বুঝাবে নেদা দ্বারা। আরদ, আরদ মানে হলো উৎসাহ প্রদান করা, যেমন ওই জিনিসটি করলে খুব ভালো হবে, এরকমভাবে একজনকে উৎসাহ দেওয়ার জন্য আরদ ব্যবহৃত হয়। আর কসম মানে হইল গিয়া শপথ, শপথ বাচক বাক্য, যেমন কোনো কিছু শপথ বোঝানোর জন্য কসম ব্যবহার হয়, যেন ওয়াল্লাহে, আল্লাহর কসম, এরকমভাবে কসম বুঝাবে। আর 10 নম্বর হয় তাজ্জুব। তাজ্জুব মানে আশ্চর্য, মানে কোনো কিছু শুনে আশ্চর্য হয়ে যাওয়া, বিস্ময় প্রকাশ করা, যেমন মা আহসানাহু, সে কত সুন্দর। মা আহসানাহু, সে কত সুন্দর। সুন্দর মানে একটা জিনিস আশ্চর্যজনক বোঝা যাচ্ছে, যেমন অমুক ব্যক্তি খুব সুন্দর, আশ্চর্যজনক জিনিস বোঝায় তাজ্জুব। দোয়া মানে মঙ্গল এবং অমঙ্গল বোঝায়, আমরা দোয়া করি, এই দোয়া মঙ্গল অমঙ্গল বোঝায়। মাদহ, মাদহ মানে প্রশংসা, যেমন নি'মার রাজুলু জাইদুন, জায়েদ কত ভালো লোক। এমনভাবে কারো প্রশংসা করা যে অমুক ব্যক্তি খুব জ্ঞানী, এটা জ্ঞানী দ্বারা তার প্রশংসা করা হয় যে অমুক ব্যক্তি জ্ঞানী। বাদে জম, জম মানে নিন্দা জ্ঞাপন বাক্য, যে অমুক ব্যক্তি ভালো না, যেন বিসার রাজুল বাকার, বাকরুন, মানে বকর কত খারাপ লোক। মানে এই লগে 13 প্রকার। প্রথম কি আমর, নাহি, ইস্তেফহাম, তামান্নি, তারাজ্জি, উকুদ, নিদা, আরদ, কসম, তাজ্জুব, দোয়া, মাদহ, জম, মাদহু ও জম। এই লগে 13 প্রকার জুমলাই ইনশাইয়া। এই 13 প্রকারের মধ্যে কিছু যেমন নেদা এবং আমর, নাহি, ইস্তেফহাম, এগুলি সম্পর্কে আমরা পরে আলোচনা করব ইনশাল্লাহ। এখন হলো আরেকটি নতুন জিনিস, যে মুসনদ এবং মুসনদ ইলাইহি। মুসনদ এবং মুসনদ ইলাইহি কি, এ সম্পর্কে কিছু আলোচনা করি। যে মুসনদ হলো মুসনদের পরিচয়, বাক্যে যার সম্পর্কে বলা হয়, যেমন কোনো একটি বাক্য, যেমন জাইদুন কায়িমুন, এটা একটি বাক্য। এখন এখানের মধ্যে মুসনদ কোনটি এবং মুসনদ ইলাইহি কোনটি আমরা দেখব। মুসনদ হলো, মুসনদর এবং মুসনদ ইলাইহির সংজ্ঞা যদি আমরা দেখি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। তাই আগে আমরা সংজ্ঞা শিখি, যে মুসনদ ইলাইহির পরিচয়। মুসনদ ইলাইহির পরিচয়, বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে মুসনদ ইলাইহি বলায়। যেমন বাক্যে কার সম্পর্কে বলা হয়েছে আমরা বুঝবো কিভাবে, যেমন কি জাইদুন কাইমুন, জায়েদ দণ্ডায়মান, জায়েদ দাঁড়ানো। এখানের মাঝে কার সম্পর্কে বলা হয়েছে, দাঁড়ানো খে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর করা যায় তারে মুসনদ ইলাইহি বলা হয় সহজ ভাষায়। যেমন জায়েদ আলেম, এখন আলেম খে, আলেম হলো জায়েদ, তাহলে মুসনদ ইলাইহিটা হলো জায়েদ। আর মুসনদ ইলাইহি হইল গিয়ে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুসনদ। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় মুসনদ ইলাইহি। যেমন জাইদুন আলিমুন বা জাইদুন কাইমুন, এখানেও বলতে জায়েদ শব্দটা হলো এখানে মুসনদ ইলাইহি। এখন আসেন মুসনদ, মুসনদের পরিচয়। বাক্যর মধ্যে মুসনদ ইলাইহি সম্পর্কে যা বলা হয়, বাক্যে মুসনদ ইলাইহি সম্পর্কে যা বলা হয় তাকে মুসনদ বলে। যেমন
আমরা পড়েছিলাম যে জাইদুন কাইমুন, তে মুসনদ ইলাইহি সম্পর্কে কি বলা হয়েছে, যে দণ্ডায়মান, মুসনদ ইলাইহিটা দণ্ডায়মান বা মুসনদ ইলাইহিটা আলিম, এরকমভাবে মুসনদ ইলাইহি সম্বন্ধ করা হয়েছে যে মুসনদ ইলাইহি অমুক, মুসনদ ইলাইহি যে জ্ঞানী, মুসনদ ইলাইহি দণ্ডায়মান, এরকমভাবে মুসনদ ইলাইহি সম্পর্কে বলা হচ্ছে। তো আমরা পড়লাম যে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মুসনদ ইলাইহি, আর মুসনদ ইলাইহি সম্পর্কে যা বলা হয় তাকে বলা হয় মুসনদ। এখন আসেন, মুসনদ ইলাইহিকে আবার মাহকুম আলাইহি বলা হয় এবং মুসনদকে মাহকুম বিহি বলে। মাহকুম আলাইহি এবং মাহকুম বিহি, যা মাহকুম আলাইহি মানে হলো যার উপর হুকুম দেওয়া হয়, আর মাহকুম বিহি হলো যার দ্বারা হুকুম দেওয়া হয়। এখন পরীক্ষায় যদি আসে যে মুসনদ ইলাইহি এবং মাহকুম আলাইহি তার সংজ্ঞা দাও, বা বলা হলো মুসনদ মাহকুম আলাইহির সংজ্ঞা দেন, তে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে বলা হয় মাহকুম আলাইহি বা মুসনদ ইলাইহি। তাহলে কি বোঝা গেছে যে মুসনদ এবং মুসনদ ইলাইহি কি? এখন দেখেন আর একটা, ইসিম, ফেইল এবং হরফ, এগুলোর মধ্যে মুসনদ এবং মুসনদ ইলাইহি কোনগুলো আমরা দেখি। ইসিম, এটা মুসনদও হতে পারে, মুসনদ ইলাইহি হতে পারে। ইসিম যে জিনিসটা আমরা পড়েছিলাম, ইসিম মানে হলো নাম হওয়া, এবং ইসমে ফাইল, ইসমে মাফুল, ইসমে আলা, ইসমে তাফদিল, ইসমে জরফ, এগুলো হলো ইসিম। তে বা এর অনুরূপ যদি কোনো সেগা বিশিষ্ট কিছু আয় তাহলে এটা হলো ইসিম। এখন হলো গিয়া ইসিম যেটা, এটা মুসনদও হতে পারে আবার মুসনদ ইলাইহি হতে পারে। এখন আসেন ফেল। ফেল আমরা পড়েছিলাম যে মিজানুস সরফের ফেলে মাদি থেকে শুরু করে ইসমে ফাইলের আগ পর্যন্ত যতগুলো সিগা রয়েছে এবং তার ওজনে কোনো সিগা আসলে এগুলো হলো ফেইলের আলামত। এবং ফেইলের আলামত আমরা পড়েছিলাম কাদ, সিন, সাউফা, এগুলো হওয়া, লান, লাম, এগুলো হওয়া। তে সহজ ভাষায় হলো মিজানুস সরফের ফেইলে মাদি থেকে শুরু করে ইসমে ফাইলের আগ পর্যন্ত যতগুলা সিগা রয়েছে বা তার ওজনে যতগুলা সিগা রয়েছে সবগুলো হলো ফেইল। তে ফেইলের মধ্যে শুধু মুসনদ হতে পারে, মুসনদ ইলাইহি হতে পারে না। ফেইল কখনো মুসনদ ইলাইহি হতে পারে না। মুসনদ ইলাইহি শুধু হবে ইসিমের ক্ষেত্রে। ইসিমের ক্ষেত্রে মুসনদ হতে পারে, মুসনদ ইলাইহি হতে পারে, কিন্তু ফেইলের ক্ষেত্রে শুধু মুসনদ হবে কিন্তু মুসনদ ইলাইহি হবে না। এখন আসেন হরফ। হরফ এটা মুসনদ এবং মুসনদ ইলাইহি কোনোটা হবে না। হরফ যেটা রয়েছে এটা মুসনদের সাথে আসবে অথবা মুসনদ ইলাইহির সাথে হয়ে তার অর্থ প্রকাশ করবে। মুসনদ ইলাইহি কখনো নিজে নিজে আসবে, হরফ কখনো মুসনদ এবং মুসনদ ইলাইহি কখনো হবে না। তা আমরা শুরুতে যে মুরক্কবে মুফিদ এবং মুরক্কবে গাইরে মুফিদ পড়ছিলাম। মুরক্কবে মুফিদের এতক্ষণ আলোচনা হলো। এখন আসছে মুরক্কবে গাইরে মুফিদ, আমরা ছেড়ে আসছিলাম মুরক্কবে গাইরে মুফিদ। এখন আসেন যে মুরক্কবে গাইরে মুফিদ কয় প্রকার। মুরক্কবে গাইরে মুফিদ হলো 5 প্রকার। কি কি? মুরক্কবে ইদাফি, মুরক্কবে বিনাই, মুরক্কবে মানি সরফ, মুরক্কবে তাওসিফি, মুরক্কবে সৌতি। এখন এগুলোর প্রাথমিকভাবে একটু ধারণা দিই যে মুরক্কবে ইদাফি কি। মুরক্কবে ইদাফি হলো মুদাফ ইলাইহি মিলে যে মুরক্কব গঠিত হয় তাকে মুরক্কবে ইদাফি বলা হয়। এখন দেখেন যে মুরক্কব মানে আমরা কি পড়ছিলাম, মুফরদ শব্দের অর্থ কি এবং মুরক্কব মানে কি, এবং মুরক্কবে মুফিদ এবং গাইরে মুফিদের সংজ্ঞা কি পড়েছিলাম। এগুলো দেখেন, মুরক্কব যেটা এটা সত্যবাদী বা মিথ্যাবাদী
কোনোটাই বলা যায় না। মানে যে জিনিসটা বুঝে আসে না, আমরা পড়েছিলাম যে মুরাক্কাবে গাইরে মুফিদ, যেটা বক্তার বক্তব্য শ্রোতার পরিপূর্ণভাবে বুঝে আসে না, এটা পড়েছিলাম আমরা মুরাক্কাবে গাইরে মুফিদ। এখন দেখেন বক্তার বক্তব্য যে বুঝে আসে না, এটা আবার দেখেন 5 প্রকার। যেমন মুরাক্কাবে ইদাফি, মুরাক্কাবে বিনাই, মুরাক্কাবে মানাই সরফ, মুরাক্কাবে সৌতি, মুরাক্কাবে তাওসিফি। কারণ মুরাক্কাবে ইদাফি কি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে যে মুরাক্কাব গঠিত হয় তারাই মুরাক্কাবে ইদাফি। এখন প্রশ্ন হলো যে ইদাফত কারে হয়, ইদাফতের পরিচয়। যেমন একটি ইসিমকে অন্য একটি ইসিমের সাথে সম্বন্ধ করাকে ইদাফত বলে। মানে একটা ইসিমকে আরেকটা ইসিমের সাথে সংযুক্ত করাকে ইদাফত বলা হয়। যেমন এখন হলো কি কি দ্বারা ইদাফত হয়, যে মুদাফ মুদাফে মিলে ইদাফত হয়। যেমন কিভাবে, যে মুদাফ কি তে মুদাফ ইলাইহি কি, এটা প্রশ্ন থাকতে পারে যে মুদাফ কি। মুদাফের পরিচয় হলো যে ইসিমকে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ, আর যে ইসিমের মধ্যে সম্বন্ধ করা হয় তাকে বলে মুদাফ ইলাইহি। যেমন গুলাম ও জাইদিন, এখানে গুলামটা হলো মুদাফ আর জাইদিনটা হলো মুদাফ ইলাইহি। দেখেন তো যে গুলাম এটা হলো একটি ইসিমের মধ্যে তারা সম্বন্ধ করা হয়েছে, যে ইসিমে সম্বন্ধ করা হয়েছে তাকে বলা হয় মুদাফ, আর যে ইসিমের মধ্যে সম্বন্ধ করা হয়েছে তাকে বলা হয়েছে মুদাফ ইলাইহি। এখন দেখেন ইসিমে, যে ইসিমে সম্বন্ধ করছে গুলাম, গুলাম এটা হলো একটা ইসিম, কিন্তু সে কিন্তু অন্যজনকে সম্বন্ধ করা হয়েছে, যে জায়েদ। এখন গুলাম ও জাইদিন, জায়েদের গুলাম, তো গুলামটা জায়েদকে সম্বন্ধ করতেছে, তখন যার মধ্যে সম্বন্ধ করা হয় তাকে বলা হয় মুদাফ ইলাইহি। আর যে সম্বন্ধ করে, যেমন গুলাম আসিয়া জায়েদের সম্বন্ধ করছে, গুলাম শব্দটা হলো মুদাফ, আর যার মধ্যে সম্বন্ধ করছে এটা হলো মুদাফ ইলাইহি। এখন আসেন ইদাফত কিভাবে হবে, যেমন ইদাফত কি কি দ্বারা ইদাফত হয়। যেমন মুদাফ শব্দ সর্বদা আলিফলাম হবে, ও তানবিন মুক্ত হবে। মুদাফ সর্বদা আলিফলাম এবং তানবিন মুক্ত হবে। যেমন গুলাম মুজাইদিন, যেমন ইলমান নাফিয়া, ইলমান নাফিয়া উপকারী ইলম। এমনভাবে মুদাফ সর্বদা তানবিন এবং আলিফলাম মুক্ত হবে। মুদাফে কখনো আলিফলাম এবং তানবিন গ্রহণ করবে না। 2 হলো মুদাফ সর্বদা পূর্বের আমিল অনুযায়ী হরকত পাবে। মুদাফে সর্বদা তার পূর্বের যে আমিল আসবে, আমিল অনুযায়ী সে সর্বদা জের হলে জের পাবে, পেশ হলে পেশ পাবে, জবর হলে জবর পাবে। 3 নম্বর যে জিনিসটি হলো মুদাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হবে। মুদাফে সর্বদা, মুদাফ ইলাইহি সর্বদা সে জের বিশিষ্ট হবে, এখানের মধ্যে পেশ হওয়া বা জবর হওয়ার কোনো সুযোগ নাই, এবং মুদাফ ইলাইহি আলিফলাম যুক্ত হবে। তে হলো প্রথম প্রকার আমরা গেল যে ইদাফত, মুরাক্কাবে ইদাফি। এখন হলো মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই কিতা, দুটি ইসিম মিলে একত্রিত করার পর মাঝখানে যে হরফটি গোপন থাকে, মানে দুটো ইসিম একত্র মিলার কারণে যে মাঝখানের মধ্যে একটা ইসিম গোপন থাকে, এটাকে বলে মুরাক্কাবে বিনাই। মানে মাঝখানে কোনো কিছু গোপন থাকা। যেমন আহাদা ওয়া আশারা, মূলত ছিল আহাদা ওয়া আশারা, আমরা পড়ি না আহাদা আশারা 11, কিন্তু মূলত ছিল আহাদা ওয়া আশারা। এখানে ওয়াও বিলুপ্ত হওয়া, এটা হলো মুরাক্কাবে বিনাই, মানে বেনার কারণে এটা মুক্ত হয়েছে, মানে গোপন হয়েছে, এজন্য আহাদা ওয়া আশারা নয় আহাদা আশারা হয়েছে। এখানে বেনা মুরাক্কাবটা গোপন থাকার কারণে, যে মুরাক্কাবে, এটা হলো মুরাক্কাবে বিনাই। এখন হলো মুরাক্কাবে মানাই সরফ, দুটি ইসিমকে একত্রিত করার পর মাঝখানে কোনো হরফ বাদ না পড়ে। যেমন বালা বাক্য, বালা বাক্য হলো একটা দুটি ইসিম, বালা একটা ইসিম, বাক্য আর একটা, মানে আমি বললাম জকিগঞ্জ বা গোলাপগঞ্জ, হয়তো দুইটা ইসিম একত্র হয়েছে কিন্তু মাঝখানে কোনো একটা হরফ বাদ না পড়াটা হলো মুরাক্কাবে মানাই সরফ। মুরাক্কাবে মানাই সরফ, যে দুইটা ইসিম একত্র হওয়ার কারণে
মাঝখানে কোনো ইসিম বা কোনো কিছু বাদ না পড়ে। আমরা মুরক্কবে বিনায়ে পড়েছিলাম যে মাঝখানে কোনো কিছু বাদ পড়ে যাওয়া, কিন্তু মুরক্কবের মানে সরফের মধ্যে কোনো তার বিপরীত কোনো কিছু বাদ পড়বে না। যেমন আমি বললাম জকিগঞ্জ, জকিগঞ্জ করতে জকি একটা ইসিম, গঞ্জ আর একটা ইসিম, গোলাপ একটা ইসিম, গঞ্জ আর একটা ইসিম। এরকমভাবে কোনো কিছু একটার মধ্যে আর একটা কোনো কিছু বাদ পড়ে নাই, তার জন্য এটা হবে মুরক্কবে মানারি সরফ, মানে কোনো এই মুরক্কবের মধ্যে কোনো কিছু বাদ পড়ে নাই, এটা হলো মুরক্কবে মানারি সরফ। যেমন আপনি লিখতে পারেন যে বায়লা বাক্য, আবার লিখতে পারেন যে গোলাপগঞ্জ, জকিগঞ্জ, এরকমভাবে। এখন হলো মুরক্কবে সৌতি। সৌত মানে আমরা জানি আওয়াজ, যেমন মাউসুফ সিফত মিলে যে মুরক্কব গঠিত হয় তাকে বলে মুরক্কবে সৌতি। মুরক্কবে না, মাউসুফ সিফত মিলে যে মুরক্কব গঠিত তারা হয় মুরক্কবে তাওসিফি, মানে মাউসুফ এবং সিফত। মাউসুফ মানে হইল যার সম্পর্কে বলা হয়, আর সিফত মানে আমরা জানি গুণ। তে গুণ মাউসুফ হলো, যেমন আপনি একটা জিনিস বললেন, যে একজন ব্যক্তির নাম বলেন যে অমুক, যেমন ধরেন সিম্পল যে বলা হলো যে মা আদিল, তা আদিল, এখন আদিল হলো একটা ব্যক্তির নাম, এটা হলো মাউসুফ। আবার এখানের মধ্যে যদি বলা হয় আদিল সুন্দর বা আদিলের দাড়ি আছে, তে দাড়িটা হলো আদিলের একটা গুণ, এবং আদিল সুন্দর একটা গুণ। বলা হলো আদিল একজন আলিম, এটাও তার একটা গুণ। বা আদিল অনেক সম্পদশালী, এটাও তার জন্য গুণ। মাউসুফ এবং সিফত মিলে যে মুরক্কব গঠিত তার এখন মুরক্কবে তাওসিফি। যেমন রাজুলুন আলিমুন, জ্ঞানী লোক। তে জ্ঞানী, সে জ্ঞানী, রাজুলুন ব্যক্তি। এখন তো বলে আদিলুন আলিমুন, বললে কি হয় না যে আদিল আলিম জ্ঞানী, বললে হয় যে আদিল জ্ঞানী, এটা তার জ্ঞান, তার এটা হলো সিফত। তে মৌসুফ সিফত হলো যে মাউসুফ মুরক্কব তাওসিফ হলো মাউসুফ এবং সিফত মিলে যে মুরক্কব গঠিত হয় তারাই হয় মুরক্কবে তাওসিফি। আর মাউসুফ সিফত কিভাবে হবে আমরা দেখি। মাউসুফ যদি মারেফা হয়, মারেফা এবং নাকেরা সম্পর্কে আমরা বিস্তারিত করে আলোচনা করব। যে তারপর সিম্পল আমরা দেখি যে মাউসুফ যদি মারেফা মানে হলো হা বুদক, আর নাকেরা হলো না বুদক। যে মাউসুফ যদি মারেফা বা নাকেরা হয়, তবে তার সিফতটিও মারেফা বা নাকেরা হবে। এখন ধরেন মাউসুফ যদি মারেফা হয়, মারেফা মানে আলিফলাম হওয়া, থানবিন হওয়া, এগুলো মারেফা। এখন আলিফলাম যদি থাকে তাহলে তার সিফতটাও আলিফলাম যুক্ত হবে। আর আলিফলাম ছাড়া সেটা যদি মাউসুফ যদি মারেফা হয় তাহলে তার সিফতটাও হবে মারেফা। আর মাউসুফ যদি নাকেরা হয় তার সিফতটা হবে নাকেরা। এটা প্রথম ধাপ। দ্বিতীয়টা হলো মাউসুফ ও সিফত এক ধরনের এরাব পাবে। মাউসুফে যে এরাব পাবে সিফতে একই এরাব পাবে। মাউসুফে যদি জবর পায় সিফতেও জবর পাবে, মাউসুফ যদি জের পায় সিফতেও জের পাবে, মাউসুফ যদি পেশ পায় সিফতেও পেশ পাবে, মাউসুফ যদি তানবিন পায় সিফতেও তানবিন পাবে। তিন নম্বর নিয়ম হলো মাউসুফ যদি ওয়াহিদ তাসনিয়া বা জমা হয়, মাউসুফ যদি ওয়াহিদ তাসনিয়া জমা হয় তাহলে তার সিফতটাও ওয়াহিদ তাসনিয়া জমা হবে। 4 নম্বর হলো মাউসুফ যদি মুজক্কর বা মুয়ান্নাস হয় সিফতও মুজক্কর বা মুয়ান্নাস হবে। আমরা মাউসুফ এবং সিফত হওয়ার জন্য নিয়মাবলী পেলাম কয়টি? 4টি। যেমন মাউসুফ যদি মারেফা হয় সিফতও মারেফা হবে, মাউসুফ যদি নাকেরা হয় সিফতও নাকেরা হবে। দুই লগিয়া মাউসুফ ও সিফত এক ধরনের এরাব পাবে। 3 নম্বর হলো মাউসুফ যদি ওয়াহিদ তাসনিয়া জমা হয় সিফতও ওয়াহিদ তাসনিয়া জমা হবে। 4 নম্বর হলো মাউসুফ যদি ওয়াহিদ মুজক্কর বা মুয়ান্নাস হয় তাহলে সিফতটাও মুজক্কর বা মুয়ান্নাস হবে।
5 নম্বর আমরা পড়েছিলাম যে মুরক্কবে তাওসিফি মানে মৌসুফ তাওসিফি মানে মানে অর্থহীন আওয়াজ বা অন্য কোনো ইসিম মিলে যে মুরক্কব হয় তাকে মুরক্কবে সৌতি বলা হয়। সৌত মানে হলো কি আওয়াজ। এটা হলো অর্থহীন আওয়াজ হতে পারে বা অন্য একটা ইসিমের লগে এসেও এড হয়েও মুরক্কব হতে পারে। এখন দেখবো আমরা যে অর্থহীন আওয়াজ কি, যেমন সিবাওয়াইহি, সিবাওয়াইহ এটি একটি আওয়াজ, বা কুকুরে আওয়াজ দেয়, বক বক করে। সিবাওয়াই একটি উটের আওয়াজ, এটা হলো অর্থহীন আওয়াজ। যে মুরক্কব, এই মুরক্কবটি মানে অর্থহীন আওয়াজ দিবে, যেমন কোনো পশুর ডাক বা কোনো জন্তুর আওয়াজ যেটার কোনো অর্থ বহন করে না, এমন অর্থহীন মুরক্কবটা হলো মুরক্কবে তাওসিফি, যেটা অর্থহীন আওয়াজ হবে এবং অন্য একটা ইসিমের সাথে মিলিত হয়ে মুরক্কব গঠিত হবে, তাকে বলা মুরক্কবে তাওসিফি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আরেকটু বিস্তারিত করে সামনে আমরা মারেফা এবং নাকেরা, আমরা বলেছিলাম মারেফা কি এবং নাকেরা কি, এ সম্পর্কে আমরা আলোচনা করব, যে মারেফা নাকেরা সম্পর্কে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।